বিশাল মূর্তি হঠাৎ পুনর্জীবিত হয়ে গেল। এটা দেখে সেখানে থাকা দুটি লোক তাড়াতাড়ি পালাতে শুরু করলো। মূর্তিটি ধীরে ধীরে নিচে নেমে পড়লো আর লোকগুলোকে ধরার জন্য হাত বাড়ালো, কিন্তু তাদের ভাগ্য ভালো থাকায় তারা সেখান থেকে পালাতে সক্ষম হলো। এত বড় বিশাল উঁচু মূর্তি দেখে তারা ভয়ে দৌড়াতে লাগলো। নৌকায় উঠে তারা পালাতে শুরু করলো, কিন্তু মূর্তিটি তাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। তারপর সে একবার পা ফেলতেই দুই কিনারায় ঘিরে ফেললো। সকলে ভয় পেয়ে দ্রুত নৌকা চালাতে শুরু করলো, কিন্তু মূর্তিটি 100 টনের জাহাজকে হাতের মুঠোয় তুলে নিল আর সকলকে সমুদ্রের জলে ফেলে দিল। কিন্তু মানুষ বেঁচে গেল। তারা কিনারা থেকে একদিকে উঠে পালাতে শুরু করলো। মূর্তিটির থেকে সকলে নিজে বাঁচার চেষ্টা করছিল। মূর্তিটা পায়ে আঘাত করার পরও কোনো কাজ হচ্ছিল না। মূর্তিটি একবার পা ফেলতে সবকিছু কেঁপে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে পাথরে লুকিয়ে থাকা একটি লোক মূর্তিটির ঘাতক বিন্দু জানতে পেরে গেল। সে পিছন দিকে দৌড়ে এলো, নিজের সমস্ত শক্তি প্রয়োগ করে চুপচাপ পায়ের নিচে লোহার দরজা খুলে ফেললো আর সঙ্গে সঙ্গে মূর্তিটি ঘায়েল হয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে যাবেন।